আল্লাহ তাআলা বলে তওবার পরেও যদি আবার ভুল হয়ে যায়, আবার তওবা করো, আবার মাফ, আবার মাফ। আল্লাহ বলেন তুমি ক্লান্ত হইতে পারো, আমি ক্লান্ত হই না, ক্লান্ত হই। শর্ত হইল তওবা হইতে হবে। কি হইতে হবে? তওবা কি? একদম সংক্ষেপ কথা মনে রাখতে হবে। তওবা হইল 3 জিনিস। কয় জিনিস? আপনি আসলে দিল থেকে, মন থেকে গুনাহটা ছেড়ে দিতে হবে, আর করবেন না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। আপনি আল্লাহকেই 3টা বলবেন, আল্লাহ বিশ্বাস করেন গুনাহটা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। আর শাজিম থেকে আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। শর্ত হলো 3টা। আমনে মুখে বিড়ি, বুঝেন না? বিড়ি খাইতে খাইতে আমনে কইতে আছেন তওবা 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 তওবা। আমনের এই তোবার উর্ফে তওবা তওবা করছেন না কথা। আমাদের পাকিস্তানের এক বড় বুজুর্গ বলছেন, করাচি হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন একবার বিমানে করে উনি যাচ্ছে হজে, এহরাম পরা। তো ওনার সঙ্গী সাথে যেই পাকিস্তানি, উনিও হজে যাইতেছে এহরাম পরা, কিন্তু উনি সাধারণ জেনারেল মানুষ। উনি ওই যে বিমানের মধ্যে যেই মহিলারা খাবার নাস্তা পানি দেয়, এগুলো অপরূপ সুন্দরী হয়, বিমানবালা মহিলা খুব সুন্দরী, এগুলোর হাঁটুর নিচে অধিকাংশেরই কাপড় থাকে না। তো ওই হাজি সাহেব সাথে যিনি বসছে হুজুরের, তো উনি হজরতকে বলতেছে, ওই মহিলার দিকে তাকাইয়া উনি, হজরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মহিলাগুলোর কাপড়ের কি অবস্থা। তো হজরত বলতেছেন, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, ये कैसा আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেড়ির দিকে তো পুরো ছাইয়াই রইছ, আবার কও কি আস্তাগফির। अरे पहले तो नजर हटाओ फिर कहो আস্তাগফিরুল্লাহ। তিনি বললেন আগে তো কি সরাও, নজর সরাও, এরপরে না কইবে আস্তাগফিরুল্লাহ। আপনি টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছেন, বেড়ির দিকে সাদোয়ারে ছাইয়া ছাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে মানুষ রে, কি খারাপ হয়ে গেছে না কাকা, আমনে যে কি বালা, বালার লাগে কোনো আদম যাইতেছে না, বালা একদম বাইয়া পড়ে এবারে, মানুষের সব খারাপ হয়ে গেছে। আপনি আস্তা বেড়ির দিকে চাইয়া রয়েছেন, আমনে বলে বালা। এগুলো নিয়ে আস্তাগফিরুল্লাহ কথা বলেন না, এটা নিয়ে কয় তওবা। আমাদের দেশে যেই বুঝ, যে যখন একবারে মুমূর্ষ, একবারে শেষ বিস্তার ধোতায় লাইছে, লম্বা করে লাইছে, এরপরে দম টানতে আছে, আর চাচা ডাইনও চেনে না, বামও চেনে না, পূব পশ্চিম রাত দিন কিচ্ছুর খবর নাই, বড় বড় করে নিঃশ্বাস টানতেছে। এই সময় যখন বুঝছে আর বাঁচত না, আপেল মালটা যা খাইছে তো খাইছে, আর না, শেষ। এই সময় গিয়া দৌড়াইয়া ইমাম সাহেবরে নিয়ে আইছে, হুজুর 200 টাকা দিলাম, আব্বারে তওবা ফরাইয়া বেহেশতটা বুঝ করিয়া দেন। বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেবরা টেন্ডার লইছে, 200 টাকা দিয়ে ইমাম সাহেব 60 বছরের গুনাহ মাফ করাইয়া এবারে বেহেশত দিয়ে নেন। এটা যদি ইমাম সাহেব পারত, তাতে ইমাম সাহেব নিজেই বেহেশত বুঝ করে কথা বলেন। অতএব এটা তওবা না, তওবা করবেন এখন, হুঁশ আছে যখন। কখন বলেন না? এখন। যখন আপনি ডান চিনেন, বাম চিনেন, রোদ বৃষ্টি আলো বাতাস সব বুঝতেছেন, এখন তওবা করবেন। কখন বলেন না? গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবেন না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। তাইলে এবার আমার কথা শেষ। আমার মূল বক্তব্য ছিল এটা। এখানে যে আয়াতটা এবার পড়ছি, শুধু বাংলাটা বলি,
আপনি বুঝবেন। এখানে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, সূরা বাকারার এই আয়াত, তখন মদিনায় হিজরত করে যাওয়ার আগে, কথাটা 1 মিনিট বোঝেন, নবীজির নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ তাআলা নামাজের কিবলা ফিরাইয়া দিছে কাবাঘর। এই যখনই কাবাঘরের দিকে কিবলা ফিরাইয়া দিছে, মদিনার ইহুদিরা, কাফের বেঈমানরা একবারে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার চেঁচামেচি, হ্যাঁ দিক লাইলা কেন? কথা বোঝেন নাই? দিক লাইলা কেন? বাইতুল মুকাদ্দাসের দিকে হলে অসুবিধাটা কি? বাইতুল মুকাদ্দাসের দিকে হইলে তো সুবিধাই আসিল, আমরাও ওইদিকে ফিরি, তোমরাও ওইদিকে ফিরো, মোটামুটি এটার মধ্যে তো একটা মিল আসিল, তোমগর লগে আমগ উল্টা করছো সব কিছুর মধ্যে, এটার মধ্যেও কি উল্টা করণ লাগেনি? কথা বোঝেন নাই? দিক লাইলা কেন? মনে হয় যেন দিক, পূর্ব পশ্চিম দিক, এটাই মূল বিচার বিষয়, বিবেচ্য বিষয়। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, না 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 না, পূর্বে কিংবা পশ্চিম দিক পাল্টানো এটাই মূল বিষয় না, এটাই মূল নেকি না। মূল নেকি হলো একজন ইমানদার ঈমান, আমল, লেনদেন, আচরণ, আখলাক সবকিছু ঠিকমতে আমল করা, এটাকেই বলা হয় ঈমান, এটাকেই বলা হয় নেকি, এটাকেই বলা হয় সৎকর্ম। এবার তর্জমা দেখেন, আল্লাহ তাআলা বলছেন শুধু দিক, হ্যাঁ আমাদের নামাজের কিবলা, এটা আমাদের নামাজের অংশ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা যখন বলল যে দিক লাল কেন, মোহাম্মদ যেদিকে ছিল ওইদিকে ফিরলা না কেন, আবার পাল্টালা কেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, ওদেরকে বলে দেন দিক মূল আসল কথা না, আসল কথা হলো আল্লাহর আনুগত্য। কথা বলেন না? আসল কথা কি? আল্লাহর আনুগত্য, এটা হলো মূল বিষয়। এই দেখেন আল্লাহ কি বলে, লাইসাল বিররা, আল্লাহ তাআলা বলেন এতে পুণ্য নয়, এটা নেকি নয়, এটা মূল সৎকর্ম নয় যে আনতুয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা শুধু কেবল তোমাদের চেহারা একবার পূর্ব দিকে আরেকবার পশ্চিম দিকে এটা ফিরাবা, এটাই শুধু নেক কাজ না, এটাই মূল সৎকর্ম না, এটাই বীর। এই বীররুন শব্দের অর্থ হলো নেক কর্ম, সৎকর্ম, কল্যাণমূলক কাজ, নেক কাজ যেটারে আমরা কই। আল্লাহ বলেন এটা মূল না। তো বলে তাহলে নেক কাজ কি? তাহলে নেক কাজ আল্লাহ বলেন ডানে বামে তাকানো, পূব পশ্চিমের দিকে মাথা ঘুরানো, এটা হলো মূল নেক কাজ না। মূল নেক কাজ কি? তো কয়েকটা উদাহরণ দিছে আল্লাহ। ওয়ালাকিন্নাল বিররা, বরং নেক কাজ হলো, শোনো, আল্লাহ বলেন শোনো কি কি। এক, মান আমানা বিল্লাহ, যে ঈমান রাখে আল্লাহর উপরে, এটা নেক কাজ। দুই, ওয়াল ইয়াউমিল আখির, যে ঈমান রাখে আখিরাত দিবসের প্রতি, এটা নেক কাজ। তিন, ওয়াল মালাইকা, যে ঈমান রাখে সমস্ত ফেরেশতাদের প্রতি, এটা নেক কাজ। চার, ওয়াল কিতাব, সমস্ত আসমানি কিতাবের উপরে যে বিশ্বাস রাখে, এটা নেক কাজ। ওয়ান নবিয়িন, সমস্ত নবীদের উপরে যে বিশ্বাস রাখে, এটা নেক কাজ। এটা হলো একদিক। এরপরে আল্লাহ বলেন আরো শোনো, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় যে মাল ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কোথায়? আল্লাহ তাআলা বলেন জাবিল কুরবা, আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, অভাবী, ওয়াবিনাস সাবিল, মুসাফিরদের জন্য, ওয়াসাইলিন, ভিক্ষুকের জন্য, ওয়াফির রিকাব, কেউ দাস ঋণী, তাকে ঋণ মুক্ত করার জন্য,
এগুলো নেক কাজ। এগুলো কি কাজ? কথা বলেন না। এগুলো নেক কাজ, এগুলো নেক কাজ। আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, অভাবী, দরিদ্র, ভিক্ষুক, মুসাফির, এরকম মানুষদেরকে দান সাদকা করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আরো শোনো, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, 5 ওয়াক্ত নামাজ নেক কাজ। ওয়া আতাজ যাকাত, যাকাত দেওয়া এটা নেক কাজ। এরপরে আল্লাহ বলেন, আরো শোনো, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, বৈধ কোনো বিষয়ে কাউকে যদি ওয়াদা দাও সেই ওয়াদাকে পূর্ণ পালন করা এটা নেক কাজ। এরপরে আরো শোনো, অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যখন তুমি বিপদে পড়ো তখন ধৈর্য ধরা নেক কাজ। যখন তুমি রোগাক্রান্ত হও তখন ধৈর্য ধরা নেক কাজ। যখন তুমি শত্রুর মোকাবেলায় যুদ্ধে দাঁড়াও তখন মজবুতভাবে টিকে থাকা এটা নেক কাজ। এই অনেকগুলো বলছে কি না বলেন? তো আল্লাহ তাআলা এরপরে শেষ বলে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি মানে জান্নাতি। তাহলে আমার বলার উদ্দেশ্য কি ছিল? এই কথাটাই যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, সমস্ত নবীদের প্রতি ঈমান, আত্মীয় স্বজনকে দান করা, ইয়াতীমকে দান করা, তারপরে মিসকিনকে দান করা, মুসাফিরকে দান করা, মানে যে সায়েল, যে ভিক্ষুক তাকে দান করা, এরপরে যে ঋণগ্রস্ত এরকম ব্যক্তিকে দান করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত প্রদান করা, ওয়াদা ঠিকমতো রক্ষা করা, সর্বাবস্থায় সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন এগুলো হলো নেক কাজ। এগুলোর খবর নাই, ওই ক্যাবলা লাগছে কা এটার লেগে শিক্ষারণ শুরু করে দিছে। জাগা লাইলে অসুবিধা কি? আমি আল্লাহ বলছি একবার এদিকে ফিরো, এরপর আমি বলছি ওদিকে ফিরো। এখানে কোনো দিক তো মূল কথা না, আমার হুকুম মূল কথা, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যদি পরবর্তী 6 মাস পরে আবার আরেক দিকে ফিরতে বলতেন তো নবীজি ফিরতেন না? তাহলে মূল টার্গেট কি? আল্লাহর হুকুম। মূল টার্গেটটা কি বলেন না? আল্লাহর হুকুম মানা, আল্লাহর বিধান মানা। এই জন্য আজকে শেষ কথা এটাই, এতক্ষণের কথার দ্বারা প্রথম আপনাদেরকে বলছি কবর আখিরাতের ভাবনা প্রত্যেকে ভাবেন। 2 নম্বর আমি বলছি আপনারা প্রত্যেকে আপনাদের ছেলে মেয়ে স্ত্রী কন্যাদের ব্যাপারে, তাদের নামাজ রোজা বন্দেগীর ব্যাপারে আরেকটু ভাবেন। যুবকদেরকে বলছি ভাই আমার উপরে রাগ করো না, হয়তো আমি শক্ত বলছি, আরেকজন বলে নাই, কিন্তু উদ্দেশ্য একটাই, তোমার পরিবর্তন ভাই। এক নওজোয়ান যদি বদলে যায় তারও উপকার, ইসলামেরও উপকার, ঠিকই না বলে? তার নিজেরও জীবন সুন্দর হবে, ইসলামও একজন মুজাহিদ পাবে। আগামী দিনে মাহাদির পক্ষে লড়তে হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই নওজোয়ানরা আগায়া না আসলে কে লড়বে? কে লড়বে? অতএব এটা একটা কথা। আর সর্বশেষ কথা হলো শুধুমাত্র নামাজ রোজা 1টা কিংবা 10টা, 2টা কিংবা 5টা, 20টা কিংবা 30টা এমন করলে হবে না, বরং মানতেও হবে ইসলামের বিধান সবগুলো, ছাড়তেও হবে ইসলামের নিষেধ সবগুলো। কথা বলেন? যেমন আমি আপনার একটা উদাহরণ দেই, শেষ করছি। আপনারা ছাগলের গোশত খান কিনা? এটা খাওয়া হালাল না হারাম? করেছেন কে হালাল? কুকুরের গোশত খান কিনা? কেন? কে হারাম করেছেন? আবার বলেন। তাইলে এবার বলেন, দেখতে সাইজে কুকুর আর ছাগল একই রকম? না না না, গায়ের মানে সাইজে সাইজে বডি আর একরকম না, সাইজটা আর কি। বানাইছেন কে? কুকুর বানাইছে কে? ছাগল বানাইছে কে? দুইটার শরীরে গোশত রক্ত এটি দিছে কে? তাইলে একটা আপনি খান, একটা আপনি খান না কেন? ছাগল আল্লাহ হালাল করছেন,
কুকুর আল্লাহ হারাম করছেন, তাহলে আল্লাহ হালাল করিলে আপনি খান, আল্লাহ হারাম করিলে আপনি খান না। তাহলে ওই আল্লাহই তো ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন, তাহলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন? কথা বলেন না কেন? আপনি যেহেতু সুদে খান, তাহলে আপনি কুকুরের গোস্তও খান, অসুবিধা কি? দুটোটাই তো বালা কথা। আপনার কাছে যখন এটা বালা, তো এটাও তো বালা। তাহলে আপনি তো বললেন আল্লাহ হালাল করছে এটা খাই, আল্লাহ হারাম করছে এটা খাই না। কথা বলেন না কেন? তো এটা মানলে এটা মানতে অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন, পরকালের অনুভূতি দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন।